গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভবতী পশু কোরবানি করা সম্পর্কে প্রশ্ন করা হলো। হাদিসটি আবু দাউদ শরীফের 2828, তিরমিজি শরীফের 1476, ইবনে মাজার 3199 নম্বর হাদিস। যখন প্রশ্ন করা হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভবতী পশু কোরবানি করার জন্য তিনি অনুমতি দিলেন। এ ব্যাপারে সাহাবা একরামদের আমল কি ছিল? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্ভবতী উটনি কোরবানি দিয়েছেন। এটি মুসান্নাফ ইবনে আবু শাইবার 14352 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এবং ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই এনারা সবাই ঐক্যমত পোষণ করেছেন গর্ভবতী পশু কোরবানি দেওয়া যাবে। এখন গর্ভবতী পশু কোরবানি দিলেন, তার পেট থেকে যখন বাচ্চা বের হবে তখন তার হুকুম কি হবে? এ ব্যাপারে মতামত হচ্ছে এই, গর্ভবতী পশু কোরবানি দেওয়ার পর তার বাচ্চা বের হয়ে গেল, এই বাচ্চাটাকে জবাই করতে হবে। জবাই করার পর তার গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যায় অনেক সময় যে কুরবানির পশু আপনি ক্রয় করেছেন বাজার থেকে, গাভী বাসায় নিয়ে আসার পর আপনি দেখলেন সেটা গর্ভবতী, সেটা কি করবেন? সেটা কি পরিবর্তন করবেন? না, পরিবর্তন করার কোনো দরকার নেই, বরং সে পশুটাই আপনি কুরবানি করে দিবেন। এরপর ওর মধ্য থেকে যদি বাচ্চা বের হয় জীবিত, সেটাকে জবাই করবেন, সেটাও কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে গর্ভবতী পশু কুরবানি দেওয়ার পর তার মধ্য থেকে যে বাচ্চা বের হলো সেটা জীবিত, এটা আমি রেখে দেব, অর্থাৎ আমি জবাই করব না, তাহলে সে রেখে দিতে পারে, এটা বৈধ। তবে আমরা চেষ্টা করব কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে গর্ভবতী পশু এড়িয়ে চলা। এতগুলো পশু থাকতে খামাখা কেন গর্ভবতী পশু কোরবানি দিতে যাব আমরা?